প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। লাইট ফেয়ার স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে রুবেল স্যার আছি তোমাদের সাথে। আমাদের আজকের আলোচনার বিষয় সন্ধি। তো আজকের আলোচনার বিষয়ে যে জিনিসগুলো আমরা আলোচনা করব এগুলো ইতিপূর্বে একটা ক্লাসে কিছু কিছু আলোচনা হয়ে গেছে। তোমরা একটু মনোযোগ সহকারে আজকে ভালো করে ক্লাসটা করলে সম্পূর্ণ সন্ধি বিষয়টা বুঝতে পারবে এবং পরবর্তীতে এগুলো করতে পারবে। তো সন্ধি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে সন্ধি হলো দুই প্রকার, মূলত তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা আছে হলো বিসর্গ সন্ধি। তো স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করলে বিসর্গ সন্ধি খুব সহজ। বিসর্গ সন্ধি দেখলেই বুঝতে পারবে। তো স্বরসন্ধির আবার দুইটা ধরন আছে: তৎসম বা সংস্কৃত স্বরসন্ধি, খাঁটি বাংলা স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি হলো তৎসম বা সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। এই হলো আমার স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তো আজকে আমরা রুলস দেখব, যেহেতু এর আগে আলোচনা হয়েছে, আজকে আমরা নিয়মগুলো দেখব। তো 1 নম্বর নিয়ম হলো বর্গের প্রথম ব্যঞ্জনের ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প পরের স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম ব্যঞ্জন স্থলে তৃতীয় ব্যঞ্জন গ, জ, ড, দ, ব হয়। খেয়াল করো কথাটা, যে বর্গ ধ্বনি কি, ব্যঞ্জনের ধ্বনিগুলো আছে। তোমাদের ক্লাসে আমি পড়াইছিলাম এরকম করে, যে 25টা বর্গীয় বর্ণ আছে: ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ড, দ, ব, উ, ইউ, ন, ম। এরকম 25টা বর্গীয় বর্ণ আছে। তো বর্গের প্রথম ব্যঞ্জন বর্ণ কি? ক, চ, ট, ত, প। তো ক, চ, ট, ত, প পরে স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম ব্যঞ্জন স্থলে তৃতীয় ব্যঞ্জন গ, জ, ড, দ, ব হয়। যেমন ক প্লাস স্বরধ্বনি সমান সমান গ প্লাস স্বরধ্বনি। অর্থাৎ খেয়াল করো তোমরা একটা জিনিস, যে দিক যোগ অন্ত সমান কি হলো? দিগন্ত। দিক, এখানে মূল শব্দটা মানে প্রথম অংশ হলো ক, প্রথম অংশের শেষ বর্ণ হলো ক, যোগ পরের শব্দের প্রথম বর্ণ হলো স্বরে অ। অর্থাৎ ক যোগ স্বরধ্বনি যদি আসে তাহলে সেই ক যোগ স্বরধ্বনি মিলে হয়ে যায় গ। যেমন দিক যোগ অন্ত হয়ে যাবে দিগন্ত। তারপরে বাক যোগ অর্থ হয়ে যাবে বাগর্থ। প্রাক যোগ উক্ত হয়ে যাবে প্রাগুক্ত। বাক যোগ ইস হয়ে যাবে বাগিস। অর্থাৎ মূল জিনিসটা হলো এখানে যে ক স্বরধ্বনি, ক প্লাস স্বরধ্বনি। অর্থাৎ ক তো আমরা জানি একটা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। তো ক ব্যঞ্জন ধ্বনি, এর সাথে যদি স্বরধ্বনি আসে, যে কোনো স্বরধ্বনি আসে, তখন সেই শব্দটা হয়ে যাবে গ, গ হয়ে যাবে এবং উচ্চারণটা হবে গ প্লাস স্বরধ্বনি। যেমন দিক যোগ অন্ত দিগন্ত, বাক যোগ অর্থ বাগর্থ, প্রাক যোগ উক্ত প্রাগুক্ত। তোমরা এখানে খেয়াল করবে যে বিশ্লেষণ পূর্বক যে দুটি শব্দ, যেমন দিক আর অন্ত, এই প্রথম শব্দটার শেষ বর্ণটা কি এবং পরের শব্দটার প্রথম বর্ণটা কি, কি কি যুক্ত হয়েছে। এখানে ক যোগ অযুক্ত হয়েছে, পরেরটা হলো ক যোগ অযুক্ত হয়েছে, পরেরটা হলো ক যোগ উ যুক্ত হয়েছে রস্যু, পরেরটা হলো ক যোগ দীর্ঘ যুক্ত হয়েছে। এরকম রুলসটা ছিল। তো পরবর্তীতে আমরা পরের রুলসটা দেখি। চ স্বরধ্বনি, চ প্লাস স্বরধ্বনি। অর্থাৎ যখন চয়ের পরে, আমরা জানি চ হলো ব্যঞ্জন ধ্বনি, চয়ের পরে যখন জ আসবে তখন সেটা হয়ে যাবে, চয়ের পরে যখন স্বরধ্বনি আসবে তখন সেটা হয়ে যাবে জ, বর্গীয় জ। যেমন নিচ যোগ অন্ত নিজন্ত, তারপরে অচ যোগ অন্তা অজন্তা, এরকম রুলসটা। তো কি শিখলে এখানে? এখানে রুলসটা হলো যে চ এর পরে যদি স্বরধ্বনি আসে, যেমন নিচ, নিচ বানানে সর্বশেষ হলো চ, চ এর সাথে যুক্ত হয়েছে প্রথম শব্দের প্রথম ধ্বনি অ, স্বরে অ, তাহলে চ যোগ অ সমান জ। চ যোগ অ এটা থাকলে জ, চ যোগ অ এটা থাকলে জ, চ যোগ রস্যই এটা থাকলো, মানে হলো যে চয়ের সাথে স্বরধ্বনি থাকলে সেটা হয়ে যাবে জ। এরপরে পরের রুলস ট যোগ স্বরধ্বনি। স্বরধ্বনি থাকলে হবে ট যোগ স্বরধ্বনি থাকলে হবে ড। অর্থাৎ হলো উচ্চারণটা হবে ড, কিন্তু
র আর কি, ডয় শূন্য র। যেমন ষট যোগ আনন হবে ষড়ানন, ষট যোগ ঋতু হবে ষড় ঋতু, এভাবে। তো ত এর সাথে স্বরধ্বনি হবে, উচ্চারণ হবে দ। যেমন তৎ যোগ অন্ত তদন্ত। তো খণ্ডত আমরা জানি যে এটা ত উচ্চারণ ত। কৃত যোগ অন্ত কৃদন্ত, সৎ যোগ ইচ্ছা সদিচ্ছা, অর্থাৎ ত প্লাস স্বরধ্বনি এটা হয়ে যাবে দ। পরে আছে প যোগ স্বরধ্বনি, প যোগ স্বরধ্বনি হয়ে যাবে ব। যেমন প যোগ অন্ত শুভ যোগ অন্ত শুভন্ত। তারপরে পরবর্তীতে আছে কি আমরা একটু দেখি। পরবর্তী আছে স্বরে ব্যঞ্জনে, অর্থাৎ স্বর এবং ব্যঞ্জন মিলে কি হয়। স্বর এবং ব্যঞ্জন মিলে কি হয় সেটা একটু খেয়াল করো। যেমন অ যোগ ছ অচ্ছ, যেমন এক যোগ ছত্র একচ্ছত্র, অঙ্গজচ্ছেদ সমান অঙ্গচ্ছেদ, মানে ওটা যুক্ত হয়ে যুক্ত বর্ণটা হয়ে যাবে। মুখ যোগ ছবি মুখচ্ছবি, স্বযোগ ছন্দ স্বচ্ছন্দ, প্রযোগ প্রচ্ছদ, বৃক্ষযোগ ছায়া বৃক্ষছায়া। পরে আছে স্বরে আ যোগ ছ, যেমন আ যোগ ছন্ন আচ্ছন্ন, আ যোগ সাধন আচ্ছাদন, কথাযোগ ছলে কথাচ্ছলে, পরীক্ষা যোগ ছলে পরীক্ষাচ্ছলে। তারপরে রস্বই যোগ ছ ইচ্ছ, যেমন পরিযোগ ছ পরি, খেয়াল করো রস্বই পরি, তো রিকার রস্বইকার মানে রয় রশ্মি, তাহলে উচ্চারণটা হবে কি রশ্মি যোগ ছদ পরিচ্ছদ, পরিযোগ ছন্ন পরিচ্ছন্ন, প্রতিযোগ ছবি প্রতিচ্ছবি। এইটা হলো স্বরে ব্যঞ্জনে সন্ধি। এরপরে ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধি। তো ব্যঞ্জনে ব্যঞ্জনে সন্ধিগুলো কীরকম, যেমন ত যোগ চ সমান সমান চয় চ, মানে ত এবং চ যুক্ত হয়ে হবে চয় চ। যেমন উত যোগ চারণ হবে কি উচ্চারণ, অর্থাৎ উত এটার সর্বশেষ ধ্বনিটা কি ত, আর পরের শব্দের প্রথম ধ্বনি হলো চ, আকারে চা। তো উত যোগ চারণ উচ্চারণ, বিপদ যোগ চিন্তা বিপদ চিন্তা, দ যোগ চ সমান সমান চয় চ, বিপদ যোগ চিন্তা বিপদ চিন্তা, এভাবে। এরপরে আছে যেমন তযোগ ছ, তযোগ ছ এটা হবে চয় ছ, উদ্যোগ ছেদ উচ্ছেদ, দযোগ ছ এটা হবে চয় ছ, তৎযোগ ছবি তৎছবি, চলযোগ চিত্র চলচ্চিত্র, চ থাকলে চয় চ হয়। তো তৎযোগ চিত্র তৎচিত্র, চলযোগ ছবি চলচ্ছবি, উদ্যোগ ছেদ উচ্ছেদ, এভাবে। নিয়ম 4, ত খণ্ডত কিংবা দ এর পরে জ কিংবা ঝ থাকলে সন্ধিতে দুয়ে মিলে জয় জ বা জয় ব হয়। যেমন তযোগ জ তজ্জ, যেমন উদ্যোগ জীবন উজ্জীবন, সজ্যোগ জন সজ্জন, অর্থাৎ খণ্ডত প্লাস জ এটা থাকলে জয় জ হয়। উদ্যোগ জল উজ্জ্বল, তজ্যোগ জন্য তজ্জন্য, অনুরূপ উজ্জীবিত যাবজ্জীবন কাজ্জল জগজ্জীবন, একইভাবে ওভাবে হবে। তারপরে দ যোগ জ এটা মিলে জয় জ হয়। যেমন বিপদ যোগ জনক বিপজ্জনক, খেয়াল করো বিপদ এই শব্দটার সর্বশেষ ধ্বনি হলো দ, আর জনকের সর্বশেষ মানে প্রথম ধ্বনি হলো জ। তো দ যোগ জ জয় জ, তদোগ ত দ যোগ যা অর্থাৎ হলো জয় জয় আকার। যেমন তজ্যোগ জাতীয় তজ্জাতীয়। তারপরে যেমন তযোগ ঝ জয় ঝ, কুজ্যোগ ঝটিকা কুজ্ঝটিকা। এই নিয়মগুলো তোমরা আয়ত্ত করবে, আয়ত্ত করলে সন্ধি মোটামুটি হয়ে যাবে এবং এগুলো চর্চার বিষয়, বারবার তোমাদের পড়তে হবে। আমরা নিয়ম 6টা একটু দেখে নিই। খণ্ডত ত খণ্ডত কিংবা দয়ের পর ড থাকলে ঢ থাকলে ত বা দয়ের স্থানে ড হয়। যেমন ত যোগ ড ডয় ড, উদ যোগ ডিন উড্ডিন, দ যোগ ঢ এতদ যোগ ঢক্কা এতদ ঢক্কা, উদ্যোগ ডিওমান উড্ডীয়মান, এভাবে। তো রুলস দিয়ে আসলে মনে রাখা একটু কঠিন হবে। তো যারা রুলস দিয়ে মনে রাখতে পারবে তারা তো ভালো করে রুলসগুলো মুখস্থ থাকতে হবে এবং এর সাথে প্র্যাকটিস করতে হবে, বারবার চর্চা করতে হবে। আর যারা একদমই রুলস মুখস্থ করতে পারবে না তারা সরাসরি সন্ধিগুলো বারবার চর্চার মাধ্যমে শিখে ফেলতে পারবে। তো ভেবেছিলাম আজকে শেষ করিয়ে দেব, কিন্তু অনেক বড় অধ্যায় তো, অনেক বড় চ্যাপ্টার, এখানে অনেক কিছু আরও বোঝার আছে। তো আমরা নেক্সট ক্লাসে
এই অধ্যায়টা শেষ করে দেবো, সন্ধি অধ্যায়টা শেষ করে দেবো। আরও কিছু তোমাদের বইয়ে নাই এরকম কিছু তথ্য আমি তোমাদেরকে দিব, আলোচনা করব, তাহলে তোমাদের আরও কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি যে যতটুকু এই ক্লাসটার মাধ্যমে দেখানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো। তো বাসায় বসে এই সন্ধি অধ্যায়টা ভালো করে পড়বে এবং এই যে রুলসগুলো আজকে শিখালাম এই সম্পূর্ণ রুলসগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে।